প্রায় 32% রেমিটেন্স বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে আসে। যে এই ব্যাংক প্রতিষ্ঠার পিছনে উৎস ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আর ইসলামী ব্যাংকও সুদের বিপরীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ব্যাংক কাজ করেছে বলেই তো এশিয়ার মধ্যে অন্তত এক ডজন টাইমস ওরা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে, সারা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভালোটা আপনাদের ভালো লাগে না। বলছেন যে বিএনপির হাতে ইসলামী ব্যাংক সেফ। বিএনপির হাতে সেফ হইলে গ্রাহকরা এত অসন্তোষ প্রকাশ করতো না। আপনাদের হাতে সেফ, এটা আপনারা বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদের দূষণকে তিনি এই ব্যাংক সম্পর্কে কি জানেন, ইসলামী ব্যাংক সম্পর্কে তার কনসেপ্টটা কি? তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন এবং তিনি বহিষ্কৃত, পদচ্যুত ফ্যাসিবাদের লোকদের সহযোগিতা করার অপরাধে তাকে বাধ্য হয়েছে। সেই লোকটাকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারে বসে দিলেন। আর আপনাদের ব্যাংক সেফ, এটা আপনি বললেই হবে? জনগণকে তো বিশ্বাস করতে হবে। এই ব্যাংক নিয়ে সরকারের তরফ থেকে এই ধরনের আচরণ সত্যিই দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমাদের বিরোধী দলীয় উপনেতার মুখ থেকে শুনলাম যে এই ব্যাংক প্রতিষ্ঠার পিছনে উৎস ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, একটাবার ওই ব্যাংক নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলেছেন, কোনো কিছু করেছেন তিনি? তাহলে বেগম জিয়ার চাইতে আপনারা বেশি ব্যাংক বুঝে ফেলেছেন নাকি? আপনারা বেশি সজাগ। এটা আপনাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। আপনারা এই ব্যাংক ধ্বংস হলে কি পরিমাণ দেশের অর্থনীতির ক্ষতি হবে, এটা কি আপনারা পুষাইতে পারবেন? আপনাদের এই অভিজ্ঞতা আছে? আপনাদের এই ব্যবস্থা আছে? এই ব্যাংকেরই একজন ডাইরেক্টর, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একসময় ডাইরেক্টর ছিলেন, প্রায় 8 বছর আমার জানার মধ্যে তিনি ডাইরেক্টর ছিলেন। তিনি বলেছেন প্রায় 32% রেমিটেন্স বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে আসে। আজকে যদি আস্থা উঠে যায়, টাকা উঠাই নেয়, রেমিটেন্স বন্ধ হয়ে যায়, তা আপনারা কি চিন্তা করেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গায়ে মানে না, আপনি মূলক, আপনি নিজে নিজে বলছেন যে আমার হাতে সেফ। আপনার হাতে সেফ, তাহলে মানুষ টাকা উঠে নিচ্ছে কেন? তাইলে রাস্তায় মানুষ মিছিল করছে কেন? এই জন্য আমরা সার্বিকভাবে সীমান্তে আপনারা দেখেছেন, ওখানে শুভেন্দু সাহেব বলতেছেন 5,000 বা 4,800 উনি পাঠাই দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এটা যদি এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব, সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আরে ভাই, অন্য ব্যাংকগুলো যে চলতেছে না সেটা আগে ঠিক করেন। ইসলামী ব্যাংকের মধ্যে আর একটা ব্যাংক বানায় নিজে আগে চালান, তারপর ইসলামী ব্যাংকের পিছনে আসেন। আপনাদের এই কাজগুলো মানুষের কাছে পরিষ্কার নয়। সেজন্য সীমান্তে আজকে শুধু আমাদের সীমান্ত বাহিনী কিংবা আমাদের দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ফেস করতে পারবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণকে এই সীমান্ত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ করে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যেতে হবে, ICJ যেতে হবে, মামলা করতে হবে।